আসসালামু আলাইকুম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমি ভেঙে পড়েছি, হতাশ হয়ে পড়েছি। আজকে এক বোনের দোয়া কবুলের গল্প আমি আপনাদের সাথে শেয়ার করব। বোনটির হৃদয়স্পর্শী গল্প। কলেজ পড়ুয়া অবস্থায় একটি ছেলের সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছিল। আমার বেশ কয়েক বছর সম্পর্কে যাওয়ার পর সম্পর্কটি হালাল করতে চেয়েছিলাম, কিন্তু ফ্যামিলি থেকে জানাজানি হওয়ার পরে আমাদের বিষয়টা কেউ মেনে নেয়নি। না নেওয়ায় আমাকে জোর করে অন্য একজনের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। কিন্তু সে এখনো বিয়ে করেনি, আমার অপেক্ষায় আছে। কিন্তু আমার ভাগ্যের কি নির্মম পরিহাস! আমার হাজবেন্ড মারা যায়। আমার 4 বছরের একটা ছেলে আছে, ক্লাস 4-এ পড়ে। আমার হাজবেন্ড মারা যাওয়ার 2 বছর পরে আমি সেই আমার ভালোবাসার মানুষকে বিয়ে করি। আল্লাহ তাআলা আমার কপালে আমার ভালোবাসার মানুষকে ঠিকই লিখে দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, আমার সংসারটা খুব ভালোই যাচ্ছিল। সব কিছু না চাইতেই কেমন আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিয়েছিলেন। বিয়ের বিষয়টা আমি আমার ছেলের কাছ থেকে গোপন রাখি। মাঝে মধ্যে তার বাসায় আমি যেতাম অথবা সে আমার বাসায় আসতো। আমার ছেলে যখন স্কুলে থাকতো, তখন আমার ছেলে একটু বড় হলো, তারপর আমি আমার মামার বাসায় তাকে পাঠিয়ে দিই। তারপর পুরোপুরি সংসার শুরু করি। বিয়ের আগে আমার ভালোবাসার মানুষ অনেক ঘুরেছে আমার পিছনে, আমি কখনো প্রশ্রয় দিইনি। তারপর একটা চাকরি সে পেল। আমাদের সংসারটা খুবই ভালো চলছিল। 5 ওয়াক্ত নামাজ পড়তাম একসাথে, খাওয়া দাওয়া করতাম, আমাকে খুব খেয়াল রাখতো। সবই ঠিক ছিল আলহামদুলিল্লাহ। কিন্তু হঠাৎ বেশ কয়েক মাস আমি দেখেছিলাম আমার দিক থেকে সে একটু দূরে দূরে থাকার চেষ্টা করে, সবকিছু আড়াল করে। কিছু বললে খুব রেগে যায়। আমি ভালো কথা বললেও তার ভালো লাগে না। আমি তাকে অনেক বোঝানোর চেষ্টা করেছি। তারপরে একদিন সে আমাকে বলল, তোমার সাথে থাকতে এখন আর ভালো লাগে না। আমি জীবনে তোমাকে বিয়ে করে ভুল করেছি। তোমার থেকে অনেক ভালো মেয়ে আমার সাথে যায়। তোমার একটা ছেলে আছে, বিয়ে হয়েছে, তা জেনেও আমি তোমাকে বিয়ে করেছি। এটা তোমার ভাগ্য। যখন তার মুখ ফসকে এই কথাগুলো বের হয়েছিল, তখন আমার মনে হচ্ছিল আমি মাটির মধ্যে ঢুকে যাই। হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। অঝোরধারায় কান্না করতে করতে পাগলের মতো হয়ে যাচ্ছিলাম। আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। আর আল্লাহকে বলেছিলাম, হ্যাঁ আল্লাহ, এগুলো আমি কি শুনছি? এগুলো আমার কপালে ছিল। আমার কোনো কিছু বিবেচনা না করে আমি আমার ভালোবাসার মানুষের হাত ধরেছি। আল্লাহ, তুমি আমাকে এগুলো শোনার আগে কেন উঠিয়ে নিয়ে যাওনি? তারপরে আমি খুব হতবাক হয়ে, হতাশ হয়ে, নিঃস্ব হয়ে পড়লাম। কোনো কিছু চিন্তা করে উঠতে পারছিলাম না। এতটাই ভেঙে পড়েছিলাম, এতটাই চুরমার হয়ে গিয়েছিলাম যে কারো কথাই কিছু মনে হচ্ছিল না। নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছিলাম। ভাবছিলাম কার জন্য কি করব, আমার তো কেউই নেই। তারপর নিজেকে আস্তে আস্তে শান্ত করলাম, মনকে বোঝালাম আর ভাবলাম সবই আমাকে ছেড়ে চলে গেলেও কই আমার আল্লাহ তো আমাকে ছেড়ে চলে যায়নি। সে তো আমার সাথেই আছে। তার ভালোবাসায় এখনো আমি বেঁচে আছি। তার ভালোবাসার জন্য হয়তো আমার ভালোবাসার মানুষকে আমি পেয়েছিলাম একসময়। তার ভালোবাসায় ইবাদতে হয়তোবা আমি ভালোবাসার মানুষকে ফিরেও পেতে পারি। আমি ভিতর থেকে ভেঙে পড়েছিলাম, তারপরেও উঠে দাঁড়ালাম। দোয়া কবুলের লড়াইতে নেমে পড়লাম। ভাবলাম আমাকে দোয়া কবুল করাতেই হবে, যেভাবেই হোক। আমি আগে টুকটাক নামাজ পড়তাম, 5 ওয়াক্ত নামাজ একাধারে পড়তাম না। 5 ওয়াক্ত নামাজ শুরু করলাম, যেটা সবার প্রথমে দরকার। আমি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, অথচ তাহাজ্জুদ নামাজ পড়লাম। এতে কোনো কাজই হবে না। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ নামাজ পড়া অত্যন্ত জরুরি। তাই তাহাজ্জুদ নামাজ পড়াও শুরু করলাম। রাত 3টার সময় উঠে জায়নামাজটি বিছিয়ে গায়ে সুগন্ধি মাখিয়ে জায়নামাজে লুটিয়ে পড়তাম। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলতাম আমার নিজের মনের কথা। ধীরে ধীরে ইবাদতের পরিমাণ আরও বাড়িয়ে দিলাম। পর্দা করতে শুরু করলাম। কোরআন শরীফ পড়া শুরু করলাম। হাদিস পড়া শুরু করলাম। হাদিস পড়লে হয় কি যে নিজের মনকে শান্ত করতে পারতাম।
আর তাহাজ্জুদ নামাজ পড়লে, ৫ ওয়াক্ত নামাজ পড়লে মনটা শান্ত হয়ে যেত। আর মনে হতো এই তো আমার দোয়া কবুল হবে আর কিছুদিনের মধ্যেই। তারপরে ইস্তেগফার করতাম, দুরূদে ইব্রাহিম পড়তাম। সত্যি বলতে দুরূদে ইব্রাহিম আমার জীবনে এত বেশি পরিবর্তন এনে দিবে আমি কখনো কল্পনা করতে পারিনি। প্রতিদিন ১,০০০-এর অধিক দুরূদে ইব্রাহিম পাঠ করতাম। দুরূদে ইব্রাহিমের বরকতে আল্লাহ তাআলা আমার জীবনকে এমন সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন যা কখনো কল্পনা করিনি। আজ আমার কোনো কিছুর অভাব নেই। যা প্রয়োজন আল্লাহ তাআলা সবই আমাকে দিয়েছেন। বৃষ্টির সময় দোয়া করতাম, আজানের সময় দোয়া করতাম। আর শুক্রবার আসর নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করতাম। আর আমি সবসময় এভাবে মোনাজাত করতাম যে, হে আল্লাহ, আমি জানি না কিভাবে ডাকলে আমার ডাকে আপনি সাড়া দিবেন। আমি জানি না কিভাবে চাইলে আমার চাওয়াগুলো আপনি পূরণ করবেন। আমি জানি না কিভাবে হাত উঠালে আপনি আমার হাতগুলো ভরে দিবেন। আমি জানি না কিভাবে দোয়া করলে আমার দোয়াগুলো আপনি কবুল করবেন। আমি আপনার গুনাহগার বান্দা। আমার দোয়া আপনি কবুল করবেন। কিন্তু আপনি আমার অন্তরের খবর সবই জানেন। ইয়া রব, আমি তো আমার অন্তরের কথা আপনি ছাড়া আর কাউকে বলিনি। আপনি আমার ডাকে সাড়া দিন। আপনিই তো বলেছেন আপনি বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পান। আপনি আমাকে নিরাশ করবেন না। আমি ছাড়াও আপনার অনেক উত্তম বান্দা আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কেউ নেই। আপনি আমার ধৈর্য পরীক্ষা নেবেন না। আপনি আমার ডাকে সাড়া দিন। এভাবে দোয়া করে দুরূদ শরীফ ৩ বার পাঠ করে, সূরা ফাতিহা ৭ বার পাঠ করে, সূরা ইখলাস ৯ বার পাঠ করে মোনাজাত শেষ করতাম। ঠিক ১ বছর পর আমার ভালোবাসার মানুষ, আমার স্বামী ফিরে এসেছে। সে ফোন দিয়ে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমি ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমার যোগ্য না। আমি পরগে আসক্ত হয়ে তোমাকে কষ্ট দিয়েছি। আমাকে তুমি অনেক ভালোবাসো এটা আমি বুঝতে পারিনি। আমি তোমাকে অনেক আঘাত করার কথা বলেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি আগের রূপে ফিরে এসেছি। তারপর আমি বললাম কান্না করতে করতে, আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিয়েছি। আপনাকে ভালোবেসেছিলাম। যাকে ভালোবাসবো তাকে ঘৃণা করব কিভাবে? তবে আমি আল্লাহর কাছে খুব করে চেয়েছি আপনাকে। আল্লাহ তাআলা আপনাকে ফিরিয়ে দিয়েছে। অতএব প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ছিল আজকের বোনের দোয়া কবুলের গল্প। বোনটি জীবনে অনেক কষ্ট করেছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, জীবনে সবর করবেন, ধৈর্য ধরবেন। এতটা সবর করবেন যে কেউ ভেঙে চুরে ক্ষতবিক্ষত করে ফেললেও মুখ থেকে যেন একটা কথাই বের হয়, তাওয়াক্কালতু আলাল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক। সবার মনের নেক আশা কবুল করুক। সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আপনাদের যদি কোনো দোয়া কবুলের গল্প, আমল, ভিডিও শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।